চারটা জরুরি কথা। এক নম্বর, আমরা মুসলমান, আমাদের ঘরে পেশাব পায়খানা আছে, বহুত দরকারি একটা কথা। পেশাব পায়খানা আছে, পেশাব পায়খানার মধ্যে কি 1 বিঘা জায়গা থাকে? পেশাব পায়খানা 1 বিঘা থাকে নাকি? কত লোক থাকে? 2-4 ফুট জায়গা, 5 ফুট 10 ফুট ধরো, কিন্তু পেশাব যেখানে করি, পায়খানা যেখানে করি, ওই তো বসলাম মাত্র, হাত এতটুকু দূরে যায়। বদনাটা এতটুকু দূরে রাখেন না, আরো 2 হাত দূরে রাখেন, এতটুকু দূরে রাখেন। পেশাব কোন সময় নরমালে হয়, পেশাবে ধরছে গিয়া পেশাব করলাম, জরুরি নাই, এটা না বাজার নিয়ে নেন, দরকারি কথা। খাম খেয়ালি আছে, অবহেলা আছে, জানি না, জানি না, এবারে কাম হইতেছে এটা। পেশাব এইভাবে বসলাম, বসে পেশাব করতে ঠিক আছে, কোন সময় পেশাব খুব বেগে হয়, কোন কাজে ব্যস্ত, পেশাব কর্ম করতেছে বলে খুব ধরে পেশাবে, তখন আসে দৌড়াইয়া পেশাবে বলে কাপড়ও নষ্ট হয়, আর ফায়ার ব্রিগেড থেকে আরো বেশি স্পিড হবে। এই স্পিডের হওয়ার কারণে আমাদের ঘরের সিস্টেম হলো, বালতি আছে আর মগ আছে বা টেমা আছে। ল্যাট্রিনের মধ্যে টেমা বা বালতি বা মগ, এই মগটা বহু জায়গায় গিয়া পায় মাটির মধ্যে রাখা, সিটের সামনে, পেশাবখানার সামনে, এই তো এত দূরে হাত গেল, এই সামনে মগটা রাখা, টেমাটা রাখা। এই অবস্থায় যদি আমরা এই পেশাবের সিটাটাই মাটির মধ্যে পড়ছে কিনা না, মগের মধ্যে আছে কিনা না, তখন এই পানি দিয়ে পেশাব করে ইস্তিনজা করলাম, পাক হইলাম না পাক হইলাম? কারণ আমাদের এইরকম সিস্টেম যার ঘরে আছে, কারণ আমাদের শেষ পর্যন্ত এইরকম যার ঘরে এই তরিকাটা আছে, কেউ কি নামাজ হয়েছে কারো? আজকে থেকে সিস্টেম লাগবে না, নামাজ হবে না। 2 নম্বর, আমরা বিয়া শাদীওয়ালা মানুষ, স্বামী স্ত্রী আমরা আছি, যার স্বামী স্ত্রী না, বিয়া হয় না, বিবাহ হয় নাই, বিয়া শাদী হয় নাই, তার কাপড় না পাক হয়, বিয়া শাদীওয়ালা স্বামী স্ত্রী মিলন হয়, কাপড় না পাক হয়, শরীর না পাক হয়। আর যারা বিয়া শাদী নাই, সাবার বালিক হয়েছে, বিয়া হয় নাই, তাদেরও স্বপ্ন 200 কাপড় না পাক হয়। জরুরি কথা, লজ্জার কথা নাই, না জানলে আপনার নামাজ কিছু হইতে বোঝাই দিতে, পরে বলবেন ভালো কথা বলতে, খারাপ কথা বলতেছি। এই স্বামী স্ত্রী মিলনের ফলে কাপড় না পাক হইল, এই কাপড় দিয়ে যে আমরা দেশের যে নিয়ম গোসলখানা, গোসলের সেই নিয়মে টিউবওয়েল, গ্রাম ফিশারিতে গেলাম, গোসল করলাম, সেই কাপড় নিয়ে গোসল করলে হবে না। এখন একটা কথা আমাকে হাত প্রায় জানান, কার কার ঘরে গোসলখানা আছে? হাত প্রান্ত বাথরুম গোসলখানা কার কার ঘরে আছে? সবাই ঘরে আছে নাকি? সবাই ঘরে তো নাই। এখন সবাই গোসল খরচ হয় কিনা? ফাঁকে থাকেন, বেলেগ বেলেগ থাকেন না কাছে থাকেন? গোসল খরচ হয় না, হয় না? তবে গোসল কিভাবে হইতেছে? এই গোসল কাজের না, কাপ বাড়াইলেন, বেশি মতো কি বলে না, পেশাবে মিলন হইলো, গিয়া দিলাম, নামাজের তো খবরই নাই, গিয়া দিলাম দাম দম পানি ডালিয়া, শরীরটা অল্প না পাক হইছিল, আর বেশি না পাক হইল, ওদিকে এই গোসল চলবে না। মস্তার খানপুর কতদিন ভাতিজার বিয়ার সময়, আমার শহীদ ভাই ছেলে বিয়া শাদী, তার সময় ছাড়া গণ্য মানুষ আমাদের দিন ভাই, ফখর আজিব, আবুদুল আজিব, মস্তাক, সব গণ্যমান্য ব্যক্তি বিয়া শাদীর মধ্যে শরীর সামনে। এই কথা বলার পরে মস্তাক খানপুরে আমার সাথে আপত্তি দিল যে পুষ্করিণীতে, নদীতে গিয়া বা তালাবে গিয়া, ফিশারির মধ্যে গিয়া গোসল করলে তো হয়ে যাইব, কাপড়টা যদি সাফা করে দিয়ে পালা মশাই ধোয়া দিয়ে কুচাকুচি করে ধোয়া দিয়ে যাইব গিয়া। একটা কথা আপনারা বলেন, আমি বললাম, এখন আমি দরবার করলাম না, কত কথা কাটাকাটি করলাম না, বিয়ার সাথে গেছি, অন্য বস করিয়া লাভ নেই, মাথা যাও। আপনাদেরকে বলতেছি, উনি তো পরামর্শ দিল পানির মধ্যে ধুইয়া দিল, শেষ হয়ে যাইব, পুষ্করিণী নদীর মধ্যে গিয়া বা ফিশারির মধ্যে গিয়া। মাঘ মাইয়া শীতে পানির মধ্যে ডুব দিয়া উঠবো, পানির মধ্যে উঠবো না, ওখানে ধুইব? ডুব দিব আর পানির ডুবিয়া ওখানে সাফ করবো,
এই গোসলে হইব আরো খারাপ বেশি হইল না হইল না? এই অবস্থায় গোসল হবে, কারো গোসল হয় নাই। এইরকম যত গোসল চলছে কারো গোসল হয় নাই। কারণ ভাবলেন খুব পরেশগার কইছেন গোসলখানা যাইবেন, একটা কাপড় যেটা একটা মিলন হলে কাপড়টা সারিয়ে দিলেন, অন্য আর একটা কাপড় পরলেন। এমনি গোসল করবেন, ময়দানে গিয়ে টিউবওয়েলে গোসল করবেন, কাপড়টা দিলেন বিষয় দেখবো, তখন আর একটা কাপড় পরে ওই কাপড় সারিয়ে দিলেন। শরীর তো ভাগ করে নাই এখনো, ওই কাপড়টা পরে ওইটা নাপা হইল কিনা না, এরকম হাজারটা পরে হাজারটা নাপা বলতে বাথরুম ছাড়া ফরজ গোসলের কোনো সুরত নাই। বাথরুমে যাবেন, উলঙ্গ গোসল করা মেয়ে হোক পুরুষ হোক জায়েজ আছে বাথরুমে গিয়া, এর বাইরে কোনো ব্যবস্থা নাই। বাথরুমে যান, পর্দা থাকবে, কেউ দেখবে না, গোসল গিয়া কাপড় খুলিয়া দেন, কেউ দেখবে না পর্দা আছে, কাপড় খুলিয়া দেন, কাপড় খুলিয়া নাপাকি দূর করেন, উজু করেন, গোসল করে পবিত্র হয়ে আসেন। ওই নাহলে গোসল এখন যদি মাঠ করতে গেছি ঈদের দিন এই গোসল করে কারো একজন নামাজ হয়েছে কারো একজন নামাজ, এই গোসল আজকে থেকে বন্ধ। কালকের ভিতরে গোসল খানা বানান, না হলে গোসল হইতেছে না, সব নামাজ কিছু হইতেছে না। 3 নম্বর কথা, আমাদের ছেলে মেয়ে শাদী দেওয়ার পর ছেলের বউকে নিয়ে বেওয়াই বাড়ি যায় কিনা না? আচ্ছা। 2 নম্বর, এই আরেকটা কথা, শাদী দেওয়ার পরে রসুমাতি শাদী গেল ছেলে বা বেওয়ার বাড়ি যায় বা ছেলের বুকের বউয়ে পায়ে ধরে সালাম করে, বুঝে মানুষ বুড়া হয় মন বুড়া হয় না, মানুষ বুড়া হয় মন বুড়া হয় না। 80 বছরের বুড়া মানুষকে বিয়া কথা হাসিয়ে দেয়, মন বুড়া হয় না। এই অবস্থায় ছেলে তো বিয়া শাদী করলো, শ্বশুর বাড়ি গেল, কইনার বাড়ি গিয়া খাওয়া দাওয়া করে সে চলে আসলো। ছেলের বাবাকে নিয়ে মেয়ের বাবা এই মেয়েটাকে অর্পণ করে কিনা না? হাত ধরাইয়া দে, ছেলের মেয়ের বাবা কয় বাবা তোমার শ্বশুর আইছে, পায়ে দিয়ে সালাম করো। পায়ে দিয়ে সালাম ছাড়া তো কিছু ব্যবস্থা নাই, কোন মানুষের পায়ে দিয়ে সালাম করে বিলকুল হারাম। কোন উস্তাদ, কোন পীর, কোন সালাম নাই। সালাম এই মাথা কারোর জন্য না, একমাত্র আল্লাহ। এই যে 2 জন মানুষ মধ্যে দিয়ে কাজ করে যায়, ওইটা শিরকে খফি হয়ে যায়, শিরক হয়ে যায়। শিরকের গুলো আল্লাহ মাফ করে। ওই হাত এই সালাম করবেন, মুসাফা করবেন, এরকম সালাম করতে পারবেন না। সালাম বসেন, এরপরে সমান সালাম, মাথা উন্দা করে সালাম। পীরচা বসিয়ে আছে, বলো বুস্তাদ বসিয়ে আছে, গিয়ে হাত ডালিয়ে ঝুঁকিয়ে সালাম, এটা নাই। কোন পায়ে ধরে সালাম বন্ধ। এখন বন্ধু এর আগে তো সালাম করছে, শ্বশুর বাড়ি গেল, শ্বশুর গেল, ছেলের মেয়েটা ছেলের বউয়ে পায়ে ধরে সালাম করলো। এই কারেন্ট যায় কিনা না? কিন্তু মনের নফসে আমার কারেন্ট কোনোদিন ফেল হয় না। শরীরের মধ্যে যে কারেন্ট আছে, মৃত্যুর আকন্দ সেই না, একদম প্যারালাইজ হয়ে গেল। বলছি যে 80 বছর বুড়া মানুষ তো বিয়ার কোথাও আসে, সব স্ট্রং হয়ে যায়, ফুটতে মানে হাত দিতেই মেয়ের মধ্যে। আর নিসা ইবাদত শায়াতিন, শয়তানের রশি, শয়তানের শিকার। আগুনের কাছে মন নিলে গলিয়ে যায়। ছেলের কাছে মেয়ের সামনে আসলে অটোমেটিক শয়তানের ওয়াসওয়াস দেয়। ওদিকে ছেলের বাবা ছেলে মেয়েটা কারেন্ট লাগাবো, কারেন্ট দিয়ে মোবাইলে চার্জ দেন কিনা না? চার্জ যখন প্লাগের চার্জারটা প্লাগের মধ্যে ঢুকান, কারেন্ট হয় কিনা না? এই কারণে যদি মার মেয়ের বাবায় এর মেয়েটা যদি পরিবারের ছেলের পুতের বউ যদি বাইরে যদি সালাম করছে, কাটাটা টুপিন লাগাইছে হাতে, প্লাগ লাগাই প্লাগের মধ্যে হাত দিছে, কারেন্ট হয়ে গেছে, শ্বশুরের কারেন্ট হয়েছে। ছেলের বউকে নিয়ে আজ শ্বশুর বেড়াই বাড়ি যাইতেছে, যেগুলা রাস্তা আলহামদুলিল্লাহ এত সুন্দর রাস্তা আমাদের দেশের, এই রাস্তার মধ্যে গাড়ি ছেলের বউকে নিয়ে যাইতেছেন বেড়াই বাড়ি, সে মেয়েটার বাড়ি, কার নিজের ছেলের পিয়াগো ম্যাজিক মুসমুখ দিকে আমরা যাই, প্রাইভেট গাড়ি কেউ নাই, যেগুলো রাস্তা যাইতেছি একটা ঢুলাঢুলি কুমার উপরে, তুমি বউর উপরে করে ঢুলাঢুলি করে যাইতেছি, মনের মধ্যে যে খারাপ ভাব আসে। কোনো মানুষে কোনো শ্বশুর পুতের বউয়ে তেল দিতেছে মাথায়,
শরীর টিপিয়া দিতেছে, গায়ে তেল দিতে, পায়ের মধ্যে তেল দিতেছে, মাথায় তেল দিতে, এরকম কেউ থাকো, তবে এই বিয়া শেষ। এই তার যে পায়ে সালাম ধরেছে, শরীর স্ট্রং হয়েছে, গরম হয়েছে, অটোমেটিক শ্বশুর বাড়ি যাইতেছো, শরীরে বসে আছে, গরম হয়ে শরীরের মধ্যে শয়তানি ওয়াসওয়াস দিছে, নিয়ত খারাপ হয়েছে মেয়ের প্রতি, অটোমেটিক পায়ে তেল দিতেছে, নিয়ত খারাপ হয়েছে, অটোমেটিক হাত দিলেই কারেন্ট হয়। এমন মেয়ে মেয়ে মানুষ হাত দিলে আর কিছু থাকে না, সব শয়তান পাগল হয়ে যায়। এই অবস্থায় হাত দেওয়ার অটোমেটিক তালা। ছেলে তো বিয়া করে বলে গেল গিয়া, মেয়েটাকে তো পায় না, এখন এর আগে তালাক হয়ে গেল, হাতে ধোয়া দিছে, পায়ে সালাম দিছে, শরীর তোমার শ্বশুরের শরীর গরম হয়েছে, শয়তানে ওয়াসওয়াস দিছে, তখন এই সময়ে অটোমেটিক তালাক। এই তালাকটা এমন তালাক যে আর যখন ছেলে যখন পাইব, মিলামিশা হইব, জিনা হবো, যত জিন্দগি থাকবো সারা জিনা হবো, সারা জিন্দগি যত বাচ্চা পয়দা, সারা বাচ্চা জিনার অলাদ পয়দা হইব। ওদিকে আজকে থাকিয়া কোন ছেলের বউ না, ভাত বানাইয়া দিতেছে, কাপড় কাচি ধোয়া দিতেছে, বিছনাপাতি ঠিক করে, এটা ঠিক আছে, কিন্তু শরীরে টাচ করা কোনো খেদমত যদি করো বা কেউ করছো, তাই বিয়া নাই, শেষ। আর আজকে তাকে জানছো না, আল্লাহ জানে, ফয়সালা আল্লাহ জানে, আজকের জানিয়ে আনিস আর করিও না। এখন ছেলের বউটা যাইবে কার সাথে? শ্বশুরের কাছে গেলে ক্ষতি, বাসুরের সাথে যাবে না, দিবেন ছোট ভাই দেবরের কাছে, ওইটা আরো বড় টাকায়। ওইটার সাথে দিতে পারবেন না। এখন ছেলের যার বিয়া, যার মা সে নিবে, না হলে বাপের বাড়ি খবর দাও, ওইটা সে নেবে না, আপনি নিলেই ক্ষতি হবে। 4 নম্বর, নিজের বউ, নিজের ছেলে, আমার বাবার আপনার কথা বলতেছি, নিজের যদি সাবালক চোখে লাগে, বড় হয়ে শিয়ানো হয়ে বড় হয়ে, তার গায়ে হাত দিতে পারবেন না। কাপড়ের মধ্যে হাত দেওয়া, কাপড় যদি থাকে হাত দেওয়ার অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস বুঝিয়ে নেন, গরুয়ে যখন ঘাস খায়, তো খাইতে খায় ধানের মধ্যে মুখ দেখি না, আজকে কাপড়ে দিচ্ছেন, কাতে হাতে ধরে দেন, আপনার বউ নিয়ত খারাপ হয়, আপনার বউ আপনার জন্য হারাম হয়ে যাবে। বলে কোনো মেয়ের নিজের মেয়ের বালিক হয়েছে, হাত দিতে পারবেন না। 4টা জরুরি কথা। আমার বাবার কথা বলি, আমার বাসকান্দি হুজুর এমন আল্লাহর ওলি ছিল, নিজে গুয়াহাটি রেঞ্জার সাহেবকে বলতেছে, আই বাবা, আমার 1 লাখ আল্লাহ আল্লাহ করতে আমার 1 মিনিট সময় লাগে না। পর্দায় মা বোন হন এবং আমার সুদখোর মা বোন হন, ভাই বুজুর্গ শোনেন কথা, জরুরি কথা না বললে পারি না। যত ভেজাল আমাদের, আমার এমএলএ সাহেব বলছে, আমাদের সব কিছু আমরা সব কেন আমরা এই এক পর্যায়ে আজকে দুঃখ লাগে। গুয়াহাটি হাতিগাঁও চাইরালির মধ্যে লক্ষ লক্ষ, হাজার হাজার আমার মা বোন ছোট ছোট ছেলেগুলো নিয়া বেদিনের পায়খানা সাফ করার মধ্যে তৈয়ারি নিতেছে। এটা কারো দোষ না, আমাদের গুনার বদৌলতে আমরা পিছ পড়িয়া যাইতেছি। আমি একটা কথা বলছি, মা বোন ঘরে ঘরে বন্ধন, ভোটে ভর্তি আছে না নাই? গতিকে আমি সম্বোধন গত 2 দিন থেকে শুরু করছি, পর্দা মানুষ বা মা বোন এবার আমার সুদখোর মা বোন, দুঃখের সীমা নাই। যে বস্তুটা থাকলে আমরা জিন্দগিতেও আমাদের কপালে বেহেশত জুটবে না, বেহেশতি হইতে পারবো না। আমরা সুদের ব্যাপার হোক, সুদ খাই, নিজের মা বোনের ফুফু